নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা আগে আপনারা কোনোদিন দেখেননি। আজকে এই নিরামিষ রেসিপিটা সবার মুখে লেগে থাকবে। এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি কয়েকটা বরবটি। প্রথমে এই বরবটিগুলোকে ভালো করে কেটে নেব। কীরকম করে কাটবো দেখাই। এটা ফেলে দেব। জাস্ট এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আমি বরবটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার নেব হচ্ছে দুটো আলু। আলুটা ভালো করে ছুলে নেব। আলু দুটো ছুলে নিয়েছি। আলু দুটোকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। আলু ভাজার থেকে একটু মোটা সাইজ করে আমি কেটে নেব। তো আমি এইভাবে সব আলুগুলোকেই দুটো আলুকেই কেটে নেব। বন্ধুরা, আলুটা কেটে ধুয়ে নিয়েছি, বরবটিও ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সরিয়ে রাখি। বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 3 থেকে 4 চামচ বেসন। তবে ভাববেন না এটা বড়া হবে, কোনো রকম বরবটির বড়া করছি ভাববেন না, অন্য রেসিপি। আমি 4 চামচের একটু বেশি, 5 চামচের মতো বেসন নিলাম। বেসনের মধ্যে নিয়ে নেব অল্প একটু হলুদ, অল্প একটু নুন, অল্প একটু কালো জিরা। একসাথে ভালো করে মিক্সড করে নেব। সামান্য জল দিয়ে মিক্স করব। এমনভাবে মিক্স করব যেন একদম লেই না হয়ে যায়। অল্প অল্প করে জল দেব আর মিক্সড করব। বন্ধুরা, আমার ডোটা বেসনটাকে জাস্ট এই রকম থিকনেসে আমি রাখবো। আর এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য একটুখানি খাবার সোডা। আবারও ভালো করে ফেটিয়ে নেব। এত পরিমাণ ফেটাতে হবে, জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে দেখবেন যদি ভেসে থাকে তবেই কিন্তু আপনার ফেটানোটা সাকসেসফুল। ভালো করে ফেটাবেন। কড়াই বসিয়ে দিয়েছি, দেব তেল। গরম হয়ে গেছে। আর আমি এই বেসন থেকে এরকম 1 চামচ করে বেসন নেব, নিয়ে আর তেলের মধ্যে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। এরকমভাবে একে একে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর করে ভাজাটা হয়ে গেছে, পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এরকম একে একে সমস্ত বড়াগুলোকেই ভেজে নেব। বন্ধুরা, এই যে সমস্ত বড়া তুলে নিয়েছি। এই কড়ার মধ্যে আর তেল দেব না, দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বরবটিগুলোকে আগে। মধ্যে দেব একটু হলুদ,
আর সাথে একটু নুন একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। বরবটি ভাজা হচ্ছে, আরেকদিকে মশলা করে নিই। শিলপাটার মধ্যে দিয়ে দিলাম কয়েক কুচি আদা আর অল্প পরিমাণ জিরে। আদা জিরেটা ভালো করে বেটে নিই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বরবটিটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর আমার আদার জিরেটা বেটেও তুলে রেখে দিয়েছি। এবার এই বরবটিগুলোকে নামিয়ে নেব। নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব একদম সামান্য একটুখানি তেল। যেহেতু আগে বড়াতে একটু বেশি তেল দিয়েছি তাই অল্প তেল দেব। হচ্ছে একটা জাস্ট শুকনো লঙ্কা, একটু কালো জিরা। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা জিরে বাটাটা। দেব একটু নুন। আদা জিরে বাটার জলটা ধোয়ার যে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ। এবার মশলাটাকে ভালো করে কষাবো, আর একটু জল দিয়ে নিই। ঝালটা যে যার মতো, আমি একটা কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চা খাবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। এই মশলা কষানোর মধ্যেই দিয়ে দেবো অল্প একটু চিনি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আমার ভেজে তুলে রাখা বরবটিগুলোকে। বরবটির সাথেও মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিই। জল না দিলে কষানো যাচ্ছে না বন্ধুরা, যেহেতু এটার মধ্যে তো তেল কম। পুরো ড্রাই করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আর একটু জল দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এটা ফুটে উঠুক, আলু আর বরবটি একটু সিদ্ধ হোক। বন্ধুরা আমার ঝোল ফুটে গেছে, আর এই যে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা বড়াগুলো। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার একটা থালা দিয়ে জাস্ট 2 মিনিট ঢেকে দিলাম। 2 মিনিট পর চলে এসেছি বন্ধুরা, দেখি। এই যে বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দেব আর সার্ভ করে দেখাই। নিরামিষ দিনে বন্ধুরা এরকমভাবে
একদিন বরবটি রান্না করে খেয়ে দেখুন, দেখে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। সত্যি খেতে দারুণ লাগে। যারা বরবটি একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু এই রান্নাটা চেটেপুটে খাবে। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।